ভাঙা হলো অনেক সহজ, কঠিন হলো গড়া। ভাঙা হলো অনেক সহজ, কঠিন হলো গড়া। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। অনেকক্ষণ হাগু চেপে রাখার পর ফাইনালি যখন টয়লেটে যাও, পায়খানায় তালা ঝুলানো দেখলেই হাগু আন্টি রাস্তার মাঝেই। নতুন কোনো হট টপিক এলে স্যান্ডি সাহা লাইভে এসে। বান্ধবীর জন্য শোভনদা তার বউয়ের মুখে। Hey, this is Ree and welcome to my channel Amusing Ree. আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাংলা মিডিয়াম ওরফে বর্ণালী বিশ্বাস, যাকে একেবারেই বিশ্বাস করা যায় না। বাংলা মিডিয়াম, যার কাছে কম সাবস্ক্রাইবার হওয়া মানে সে 2 টাকার ইউটিউবার, আবার সেই 2 টাকার ইউটিউবারের থেকেই কন্টেন্ট চুরি করে। পাগলি কোথাকার। তো বাংলা মিডিয়াম যে নিজের ফ্যান পেজগুলোকে খুঁজে বের করে ফলো করে, বাট নিজে যার এত বড় ফ্যান তাকেই ফলো করে না। এনিওয়ে, এই সমস্ত চোর চিটিং বাজরা যত কম ফলো করবে ততই ভালো, না হলে কোন দিন আমার আঁকা ছবিগুলো না নিজের বলে চালিয়ে দেয়। বাংলা মিডিয়ামের বাড়ির আশেপাশে যারা থাকো তারা দয়া করে নিজেদের ছোট ছোট ক্লিপ, গার্ডার এগুলো একটু সাবধানে রেখো। বাংলা মিডিয়াম যার কমেন্ট সেকশন গ্রেড খালির কমেন্ট সেকশনের থেকেও ভয়ঙ্কর। কন্টেন্ট বাদ দিয়ে আপনাকে ভালো লাগে ক্রাশ, তোমার ভিডিও ভালো লাগে না কিন্তু তোমাকে দেখার লোভে চলে এসেছি। এর ফ্যান্সরা আদৌ এর প্রশংসা করে নাকি অপমান করে আই রিয়েলি ডোন্ট নো। অবশ্য দিদি এতেই খুশি, হতেই পারে ওনার ব্রেন নেই। আমি তো তোমাকেই বিয়ে করব, এদিকে তোমাকে বিয়ে করব এটা ভাবা আমার মন। আমি তোমাকে বিয়ে করতে চাই এই শীতের দিনে। বিয়ে যে কত মজা গো। উইল ইউ ম্যারি মি? ভাই, এতদিন ওর কমেন্ট সেকশনকে তোরা ম্যাট্রিমনি সাইট বানিয়ে দিয়েছিস, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কমেন্ট সেকশনকে কেন দুর্গন্ধময় করছিস? বর্ণালী দি বেস্ট, তুই আর ভিডিও বানাস না, তোর ভিডিও দেখবো না। আমার উচ্ছিষ্ট খেয়ে জন্ম হলো যার, আমার উচ্ছিষ্ট খেয়ে জন্ম হলো যার, ভিডিও না বানালে সে তো কন্টেন্ট পাবে না। আর ওর তো 100K হয়ে গেল, আপনার তো কিচ্ছু হলো না। ওকে, দিয়ানাকে সাবস্ক্রাইবার 6.5 লাখ আর বিএমএস এর 3.5 লাখ। সো আপনার লজিক অনুযায়ী দিয়ানাক একজন সাকসেসফুল ইউটিউবার আর বিএমএস লাইফে কিছুই করতে পারলো না। সো স্যাড। ওর কত ফলোয়ার্স দেখা, তোর কত, দেখলেই নিজের অকাত বুঝে যাবি। ওয়েল, আজ থেকে তাহলে মনোজ বাজপেয়ী থেকে ফয়জু বেটার অ্যাক্টর, লরেনের থেকে গিমাশি বেটার ডান্সার। আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। 12 কথা বলছো, ওর মা তো ডান্স করতে পারবা? এটা ডান্স? दिलबर दिलबर आपको हो न खबर है ये कैसा असर है, चैन को गया है कुछ को हो गया है, दिलबर 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 ते 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 ते। ও মাই গুডনেস ভাই, এটা যদি ডান্স হয় তাহলে আজ থেকে আশিকা দিদিও ডান্সার, অ্যান্ড বিউটি খান কি দোষ করলো? আজ থেকে বিউটি খানও ডান্সার, এবং প্রত্যেকটা টিকটকার যারা মুজরা করে, ও সরি ওটা মুজরা না, ওটা ডান্স। আজ থেকে আমিও বায়োতে দিয়ে রাখবো ডান্সার। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এসব বলছিস? ভদ্রভাবে কথা বলতে শেখ আগে। ভাই আর কত ভদ্রতা দেখাবো? এবার কি শ্রীময়ী সেজে আমার গোটা চ্যানেলটাই দিয়ে দেবো? না না বলিস তো, আমি আমার ব্রেনটাও খুলে দিয়ে দিচ্ছি। এনিওয়ে, আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা কোনো কিছু না জেনে বুঝে আমার কমেন্ট সেকশনে হাগু করে দিও না। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো আগের পার্টটা। তাও আমি তোমাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি, বাংলা মিডিয়াম কন্টিনিউয়াসলি আমার কন্টেন্ট চুরি করে নিজের বলে চালিয়ে গেছে, যেটা এক প্রকার প্লাগিয়ারিজম। আমি তাকে মেসেজ করি বাট শি কমপ্লিটলি ডিনাইজ। তার মতে এটা নাকি জাস্ট কোইন্সিডেন্স ছিল। তো তারপর ওকে এক্সপোজ করে আমি একটা ভিডিও বানাই, তো সেখানে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে ও কি আদৌ সরি বললো। ইয়েস, আমাকে সরি বলেছে, ঠিক এই টোনে। হাই, তোমার রিসেন্ট ভিডিওটা দেখলাম, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, আর আমার চ্যানেল থেকে ভিডিওগুলো সরিয়ে দিয়েছি, পারলে ক্ষমা করে দিও। তার মানে এর থেকে প্রমাণ হয়ে গেল যে ও শুধুমাত্র চোর চিটিংবাজি নয়, অনেক বড় মিথ্যাবাদীও। এতদিন ধরে মেসেজ করে যাচ্ছিলাম, একবারও কিন্তু নিজের ভুল স্বীকার করেনি। যাই হোক, ও সরি বলার পর আমি ভেবেছিলাম এবার হয়তো ম্যাটারটা এখানেই ক্লোজ হয়ে যাবে, বাট ঠিক 2 দিন পর দেখছি ও আবার ভিডিওগুলোকে পাবলিশ করে দিয়েছে। তো এরপর আমি আর কি বলতে পারি বলো? মানুষ যে এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে সত্যি আমার ধারণার বাইরে।
তোমার কি মানুষের চামড়া গায়ে নেই নাকি? এত কিছু কেচ্চা হয়ে গেল তারপরেও আমার ভিডিওগুলো পাবলিক করেছো ফের। তাহলে নাটক করে সরি কেন বললে? সরির মানে বোঝো? ছি ছি, নিজের একটুও সেলফ রেসপেক্ট নেই নাকি তোমার? যদি মানুষের রক্ত গায়ে থাকে তাহলে ওগুলো ডিলিট করো। এরকম একটা উত্তেজনামূলক অপমানজনক মেসেজ জাস্ট হজম করে নিল, আমাকে আর কোনো রিপ্লাইও দিল না। আমি শুধু ভাবছি যে সামান্য কেউ ফলো করলে মেসেজ করলে সেটার স্ক্রিনশট নিয়ে শো অফ করে, কিন্তু অবাক কাণ্ড হলো শুধুমাত্র আমার মেসেজগুলোই শো অফ করে না। এনিওয়ে কিছুক্ষণের মধ্যেই ও আবার ভিডিওগুলোকে প্রাইভেট করে নেয়। লিটারালি ও আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল। ভেবেছিলাম এবার হয়তো ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে, বাট আই ওয়াজ রং। কুত্তার লেজে হয়তো কোনো একদিন সোজা হয়ে যাবে, কিন্তু চোরের স্বভাব তো কখনো যাবে না। ওকে এক্সপোজ করে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাও ছাড়েনি, তার থেকে ভিডিও ক্লিপ, পাঁচ লাইন চুরি করে নিয়েছে। তার মানে 10তলা মল পুরোটাই চোরাই মালে ভর্তি। আমি জানি 5তলা মল এই মিমটা দেখে দেখে তোমাদের চোখ পচে গেছে, কিন্তু আমার এই পচা জিনিস যে কেউ অমৃত বলে গ্রহণ করে নেবে আমি ভাবতে পারিনি। 5তলা মল পুরোটাই সজনে ডাটা। 5তলা মল পুরোটাই মাতাল আর বসন্ত উৎসব পালন করা মামুনিতে ভর্তি। আমি ওই ভিডিওতে এই ক্লিপটা ইউজ করেছিলাম। তারপর থেকে বাংলা মিডিয়াম একটা করে অখাদ্য জোকস ক্র্যাক করে এই ক্লিপটা বসিয়ে দেয়। মানছি আমার থেকে চুরি করো, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে শেখো। কোথাও কিছু নেই, দুম করে কি বলছো এসব? তো বাংলা মিডিয়াম খাতা পেন নিয়ে বসে পড়ো। ও অলরেডি বসে পড়েছো? দেখো কিন্তু পাঞ্চ লাইনগুলো যেন এদিক ওদিক না হয়। আমার আইডিয়া চুরি করে যখন কেউ সেটাকে রং ওয়েতে প্রেজেন্ট করে না, ইটস রিয়েলি ইরিটেটিং ম্যান। এছাড়াও এখনো পর্যন্ত আমার অনেক আইডিয়াস কপি করে, তো সেসব ছোটখাটো ব্যাপারে আর নাই বা বললাম। কেউ যদি এতটা ছোট লোক আর নির্লজ্জ হয়, আমি আর কি বলতে পারি বলো? ইয়েস গাইজ, আমি হলাম সেই 2 টাকার ইউটিউবার যার কন্টেন্ট চুরি করে অন্যদের লাখ লাখ ভিউজ পড়ে যায়, কিন্তু আমার লাইফ টাইম ভিউজ 10 to 20K। ইয়েস, আমি হলাম সেই 2 টাকার ইউটিউবার যার কন্টেন্ট বড় বড় ক্রিয়েটাররাও চুরি করে। ইয়েস, আমি হলাম সেই 2 টাকার ইউটিউবার যার সাবস্ক্রাইবার্স অনলি 15K। তবে এটা গর্বের সাথে বলতে পারি এতজন আমার মুখ দেখে কেউ সাবস্ক্রাইব করেনি, আমার যোগ্যতা দেখে করেছে। এই ভিডিওটা দেখার পর দিদির কিছু অন্ধভক্ত আবার আমার কমেন্ট সেকশনকে দূষিত করার জন্য চলে আসবে জানি, তাই তাদেরকে বলছি তোদের গুরুমার তো পেছনে দম নেই আমার সামনে একটা কথা বলার, তো তোরা কেন বেকার বেকার ঘেউ ঘেউ করবি? আসলে কি বলতো, তোদের গুরুমা লুকিয়ে চুরি চামারি করতে পারে, সৎ সাহস থাকলে এতদিনে রিপ্লাই ভিডিও বানিয়ে ফেলতো। এনিওয়ে ভিডিওটা কিন্তু পুরোটাই মজার ছলে, একদমই ছিল না। টেক ইট সিরিয়াসলি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।